নমস্কার। 12ই জানুয়ারি আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ জন্মদিন। জাতীয় যুব দিবস হিসেবে এটিকে পালন করা হয়। অ্যাকচুয়ালি 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্ম হয়েছিল স্বামীজির। সন্ন্যাস গ্রহণের আগে তার নাম ছিল নরেন্দ্র দত্ত। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। ভারতীয় বেদ ও বেদান্তের দর্শনকে তিনি পাশ্চাত্য দুনিয়ার মধ্যে প্রচার করেছিলেন। দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকা জাতিকে তিনি মহিমান্বিত করে তুলেছিলেন। 1893 সালে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের গরিমার কথা তুলে ধরেন স্বামীজি। মানব সেবায় ব্রতী হয়ে পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন তিনি। তাই আজ যুব দিবসে স্বামীজির জন্মজয়ন্তীতে আমরা জেনে নেব তার দু তিনটে কিছু বাণী। মানে যে কোনো একটা বাণী নিয়েই যদি আমরা চলি তাহলে অনেক উন্নতি আমাদের হতে পারে। তো তার মধ্যে থেকে আমি 2 থেকে 3টে বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি। দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলুন, না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে। কি মারাত্মক একটি কথা, সেলফ কনফিডেন্স জাগ্রত করার জন্য। তারপরে তিনি বলেছিলেন, এই জীবনে সবথেকে সুখী, সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছু প্রত্যাশা না করে নিজের কাজ করে। তিনি যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারেন তিনি তত বেশি সফল হন। শক্তিই হলো জীবন আর দুর্বলতাই হলো মৃত্যু। সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু। প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। তো এই তিনটে, আরো অনেক স্বামীজির বাণী আছে, এই তিনটে আপনাদের সামনে আমি শোনালাম। যদি নিজেদের কিছুটা উন্নতি করতে পারেন তাহলে মনে করব আজকে আমার এই ভিডিওটা স্বামীজির কাছে শ্রেষ্ঠ নিবেদন হয়ে থাকবে।